তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে কাউকে কিছু বলার শক্তিটুকুও নেই, যেখানে নিজের কষ্ট নিজের চোখের জলেই ভিজে যায়? একটু থামো। আজ আমি তোমাকে এমন এক সত্য বলবো যা হয়তো তুমি জানো কিন্তু বিশ্বাস করো না। চোখের জল ফেললে মহাদেব শোনেন। তিনি শব্দ শোনেন না, তিনি শোনেন আত্মার কান্না। মহাদেব শব্দ নয়, অনুভব শোনেন। মানুষ শোনে ভাষা, কিন্তু মহাদেব শোনেন অনুভব। তুমি যখন মন্দিরে গিয়ে বড় বড় মন্ত্র পড়ো তা নয়, তুমি যখন একা ঘরে বসে চুপচাপ কাঁদো তখনও শিব শুনছেন। কারণ শিব ভক্তের মুখের ভাষা বোঝেন না, শিব বোঝেন ভক্তের ভাঙা হৃদয়। চোখের জল কেন এত শক্তিশালী? চোখের জল কোনো দুর্বলতা নয়, চোখের জল হল ভিতরের আগুন নিভে যাওয়ার শব্দ। শাস্ত্রে বলা আছে, যে অশ্রু অহংকার ছালা ঝলে সেই অশ্রু সরাসরি কৈলাসে পৌঁছায়। মহাদেব জানেন, যে মানুষ কাঁদে সে মিথ্যে করে না। মহাদেব কখন সবচেয়ে কাছে আসেন? যখন সবাই তোমাকে ছেড়ে যায়, নিজের মানুষও বোঝে না, ভাগ্য তোমার বিরুদ্ধে দাঁড়ায়, ঠিক তখনই শিব বলেন, এখন আমি আছি। মহাদেব কখনো শব্দ করে আসেন না, তিনি নীরবে আসেন, ঠিক যেমন গভীর রাত। একটি হৃদয় ছোঁয়া গল্প। একজন ভক্ত ছিল, সব হারিয়ে ফেলেছিল, চাকরি, সম্মান, সম্পর্ক। একদিন মন্দিরে গিয়ে কিছু বলল না, শুধু শিবলিঙ্গের সামনে বসে চোখের জল ফেলল। কোনো মন্ত্র নয়, কোনো অভিযোগ নয়। কিছুদিন পর তার জীবনে এমন পথ খুলল যা সে কল্পনাও করেনি। কারণ শিব দেরি করেন না, তিনি প্রস্তুত করেন। তুমি কেন এখন কষ্টে আছো? শোনো, তোমার কষ্ট শাস্তি নয়, তোমার কষ্ট প্রস্তুতি। মহাদেব যাদের বড় কিছু দিতে চান তাদের আগে ভেঙে দেন, কারণ ভাঙা মানুষই আত্মা দিয়ে প্রার্থনা করে। কিভাবে চোখের জল ফেললে প্রার্থনা সম্পূর্ণ হয়? 1. কাউকে দেখানোর জন্য কাঁদবে না। 2. অভিযোগ নয়, সমর্পণ করো। 3. একবার শুধু মনে বলো, হে মহাদেব, আমি ক্লান্ত। এই এক লাইন হাজার মন্ত্রের চেয়েও শক্তিশালী। মহাদেবের নীরব আশ্বাস। তুমি হয়তো ভাবছ, আমি তো কাঁদলাম তবু কিছু বদলালো না। শিব বলেন, তুমি পরিবর্তন দেখছ না, কিন্তু আমি কাজ শুরু করেছি। শিব কখনো হঠাৎ আশীর্বাদ দেন না, তিনি ধীরে ধীরে জীবন বদলান। যদি আজ তোমার চোখে জল থাকে, লজ্জা পেও না। মনে রেখো, এই জল তোমাকে দুর্বল নয়, শিবের আরও কাছে নিয়ে যাচ্ছে। কমেন্টে লেখো, ওম নমঃ শিবায়। ভিডিওটি শেয়ার করো, হয়তো কারোর চোখের জল আজ থেমে যাবে। বেল চ্যানেল সাবস্ক্রাইব করো, শিবের পথে একসাথে চলার জন্য।